বিশুদার অনেক দিনের বন্ধু। 2015 সাল থেকে বিশুদা এখানে আসে, তার আগে থেকেই বিশুদার সাথে বাসুদাদের পরিচয়। সম্প্রতিকালে আমাদের এখানে বিশুদার একজন কাছের মানুষ, বিশুদার সবাই বন্ধু, রঞ্জন দে, ওনাকে উনি অনেকক্ষণ ধরেই আমাকে বলছেন যে আমারও ওনার সম্বন্ধে দু একটা কথা বলার আছে, তা আমি যদি একটু বলতে পারি। তা আমি রঞ্জন বাবুকে অনুরোধ করব, প্রতিদিন সন্ধ্যাবেলা রঞ্জন বাবুর সাথে বিশুদার একটা সুন্দর আড্ডা হতো, দেখতাম। তা রঞ্জন বাবুকে অনুরোধ করবো ওনার কিছু অভিজ্ঞতার কথা বলার জন্য। আমার সঙ্গে ওনার বেশি দিনের আলাপ নয়, মাত্র 10 মাসের আলাপ। তাতেই ওনার কাছে আমি অনেক কিছু শিখছি, অনেক কিছু জেনেছি। এই মৃত্যুর পরে আমি নিজে একটা স্বরচিত কবিতা আমি লিখেছি, সেটা আমি বর্ণনা করছি। তুমি যে ছড়াই আছো অগাধ আনন্দের জোয়ার বিশ্বের দরবারে, কখনো কি দেখিয়াছ উচ্ছ্বাসে রইয়াছে বেদনার মতো কালো নিনাদ করাল বিস্ময়ের ছায়া, যাহা অন্তঃকরণে দুঃখ নলি প্রজ্বলিত করে না, বিস্তীর্ণ এলাকা জুড়ে সৃষ্টি করে বিরাট ধ্বংসের স্তূপ। আমি বিবেকানন্দের একটা ছোট্ট উদ্ধৃতি ওনার উদ্দেশ্যে অর্পণ করতে চাই। তোমাকে পূর্ণ হইতে হইবে না, তুমি পূর্ণ আছো। তোমাকে পবিত্র হইতে হইবে না, তুমি পবিত্র আছো। তোমার সৎ কর্ম, সৎ চিন্তা দিয়ে সেই আবরণকে উন্মোচন করো। সেই কাজটায় উনি অত্যন্ত দক্ষতার সঙ্গে মানুষের মধ্যে সেই সচেতনতা এবং চেতনার পাঠটা উনি জাগিয়ে তুলেছিলেন সারা জীবন ধরে। একটা কথা একটা প্রবাদ আছে, সেই কথাটা আমার আজকের দিনে খুব বিশেষভাবে মনে পড়ছে, যে জ্ঞানম রীতে বৃথা জীবনম, জ্ঞান বিনা মানুষের কোনো মূল্য নেই। উনি বারবার সেই পাঠটা শিখিয়েছেন, এই প্রবাদটা স্মরণ করছি আমি। আচ্ছা, আরেকটা কথা, যে উনি যেখানেই থাকুন ভালো থাকুন। আপনার নিদ্রা ভঙ্গের জন্য আমরা এখানে উপস্থিত হইনি, আপনাকে স্মরণ করবার জন্য, আপনাকে শ্রদ্ধা করবার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি, সমবেত হয়েছি। আপনি ঘুমিয়ে থাকুন, যেখানেই থাকুন, আমরা জেগে আছি। এই কথা বলে আমি শেষ করি।